ইনবক্সের মাধ্যমে। তো তারপরে সে আমাকে বললো আমার গ্রুপে ঢুকবে। তখন আমার গ্রুপের যে অ্যাডমিন ছিল তাকে আমি বললাম যে অ্যাডমিন তুমি তার নাম্বারটা নিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে অ্যাড করো। তো তার নাম্বারটা নিল, আমার বোর্ডে যাওয়া আসা করে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেল। যখন উনি আমার একজন গ্রুপের সদস্য, সেইভাবে তাকে আমি সম্মান করছি। তো শ্রদ্ধার জায়গায় তাকে আমি রেখেছি। তাকে সবাই নানাভাই বিলে চেনে লাইকিতে, এখনও সে আছে লাইকিতে নানাভাই বিলে চেনে। তো একদিনকে আমাকে বলে যে চেয়ারম্যান তোমার পার্সোনাল নাম্বারটা দিবা। পর আমার ফেসবুক আইডির স্ক্রিনশটটা তার ইনবক্সে দিচ্ছি। ইনবক্সে দেওয়ার পর ওইখান থেকে আমরা ভালোই কথা বলি। জাস্ট কথা বলতে বলতে আমাদের ইমুতি পার্সোনাল আসে। ইমুতি পার্সোনাল আসার পরে বলে কি দেখো আমরা একই গ্রুপে থাকি, আমাদের বাইরে যাওয়ার কোনো দরকার নাই তো আমরা মিলেমিশে সবাই থাকি একসাথে। তো ঠিক আছে, বেশ ভালো কথা। সে যতক্ষণ আমাকে অফার দিচ্ছে আমি অফারটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। সে যতক্ষণ এতদিন লাইকিতে আছে, আমার গ্রুপে আসে, ভালোই কথাবার্তা ব্যবহার আছে, ভালো, খুব ভালো লাগছে। পরে আমি তাকে ইমুতি নিচে পার্সোনালি অ্যাকসেপ্ট করছি। আমি তাকে অ্যাকসেপ্ট করার পরে তার সাথে আমার সাথে দীর্ঘ 1.5 বছর কথা হয়েছে এক টানাটানি। আর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমরা এই এক বোনের জীবনের কিছু গল্প, না বলা কথা, সেই কথাগুলো আমরা শুনবো। চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেক কষ্টের মাঝে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ অনেক খুশি হন। তো আসলে একটু প্রথমে নামটা জানতে চাচ্ছি আপনার। আমার নাম বিউটি, আমার জেলা রাজবাড়ী, থানা পাংচাতে। আমি ঢাকা মিরপুর 1 নম্বরে। রাজবাড়ির মানুষ তো অনেক ভালো হয়, মন ভালো থাকে। আচ্ছা, যাই হোক, সেই বিষয়ে আমরা পরে আলোচনা করবো। আচ্ছা বোন, আপনি বলছিলেন যে আপনার জীবনে একটা অকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে। আসলে একটু আমরা জানতে চাই যে আসলে আপনার দ্বিতীয়বার যখন আপনার বোনাবানি, প্রথমবার থেকে যখন আপনি সেপারেট হয়েছেন, দ্বিতীয়বার যখন শুরু করলেন জীবনটা, আসলে সেই থেকে আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কি হয়েছিল সেই প্রথম জীবনের পরে দ্বিতীয় জীবনে পা রাখার সময়। আমার দ্বিতীয়বার জীবন, আমার একটা লাইকি সফটওয়্যার আছে। তো ওই লোকটার সাথে আমার লাইকের মাধ্যমে পরিচয়। আমি লাইভ চালাতাম, আমার লাইভে আসতো, কথা মতো বলতো, ডায়মন্ড গিফট করতো। সেই লোকটার নাম কি? সেই লোকটার নাম হচ্ছে তাইজুল ইসলাম। আচ্ছা, উনি সৌদিতে থাকে উনি। হ্যাঁ, আপনি সেই শুরু থেকে বলবেন যে তার সাথে কিভাবে পরিচয় একটু বলেন। তার সাথে পরিচয় হয়েছে আমার লাইকে ইমুতে, যে উনি যা করছে আমার সাথে, সে এগুলো তো আর বলার মিথ্যা না। আচ্ছা আপু, এই যে বাহিরে যাওয়ার দরকার নেই, বাহিরে আসলে কি, বাহিরটা কি একটু ক্লিয়ার করেন তো। বাহিরে? হ্যাঁ, যে বাহিরে যাওয়ার দরকার নেই, আমরা একসাথে থাকি। বাহিরে না, মানে আমি অন্য ছেলেদের সাথে যাতে কথা না বলি গ্রুপে। হ্যাঁ, মানে আমি অন্য কোনো গ্রুপে, অন্য মানে ছেলেরা পার্সোনালি আমার ইনবক্সের নাম্বার দিলে আমি সেভ করে কথা বলতাম, বাট সময়টা আমি কাটাইয়া নিতাম, যে আমার তো একটা সময় কাটানোর লোক দরকার। তো উনি তখন আমাকে অফার দেয় যে তুমি বাইরের কোনো লোকগুলোর সাথে কথা বলবো না, তুমি আমার সাথে কথা বলবো, আমি তোমাকে 24 ঘন্টা লাইনে রেখে দেবো। ঠিক আছে। তো উনি, আমি যখন খাই আমাকে লাইনে রাখে, ঘুমাইতে গেলে লাইনে, আমি পার্লারে জব করি তখন মানে 24 ঘন্টা আমাকে লাইনে রেখে দেয়। ভালো কথা। তারপরে 1.5 বছর কয়, আমি বলছি তুমি সৌদিতে কত বছর গেছো? বলছে সৌদিতে আমি আজ 8 বছর। আমি কি বিয়ে শাদী করো নাই? বলছে যে না, আমি বিয়ে করি না, আমি দেশে ছুটিতে এসে বিয়ে করব। তো তোমাকে আমার অনেক ভালো লাগে। বেশ ভালো লাগে। তো তোমার বাড়িতে কে কে আছে? আমার ভাই আছে, আমার মা আছে, খালাতো ভাই, মানে তার খালাতো ভাইয়ের সাথে আমার কথা বলা হয়েছে, খলিল, তার নাম হয়েছে খলিল। তার সাথে আমার কথা বলা হয়েছে, বলতেছে ও বিয়ে করি নাই, ও তোমাকে অনেক ভালোবাসে, তোমাকে ছাড়া ও বাঁচবে না। তারপরে ঠিক আছে, তারপরে তার সাথে আমি কথা বলি দীর্ঘ 1.5 বছর আমি তার সাথে কন্টিনিউ এই মতে, মানে যা করার দরকার আমার জীবন দিয়ে আমি চেষ্টা করছি তাকে হ্যাপি রাখার লেগে, ভালো রাখার লেগে করছি। কিন্তু তারপরে আমি রাগ করে আমি বিদেশ চলে যাই। কত বছর সংসারটা, মানে সম্পর্কটা ছিল? সম্পর্ক আমাদের এই দীর্ঘ 2.5 বছর চলতেছে। এই ফোনের মাধ্যমে? না, ফোনের মাধ্যমে ছিল আপনার 1.5 বছর। আর আমাদের বিয়ে, মানে উনি যখন দেশে আসছিল না, দেশে এসে মানে মোল্লা দিয়ে এমনি বিয়ে পড়াইছিল। আমি পরবর্তীতে কোর্ট কাবিন আবার করেছি। উনি বিদেশ যাওয়ার পর আমি কোর্ট কাবিন করে নিয়েছি। এটা সামনাসামনি কি হয়েছে না মোবাইলের মাধ্যমে বিয়ে? না, সামনাসামনি বিয়ে হয়েছে। আচ্ছা, তো এই যে 1.5টা বছর আপনি তার সাথে সম্পর্ক করলেন, এর মাঝে কি কোনো লোভ লালসা বা আদান প্রদান, অর্থনৈতিক বা এইসব বিষয়ে কোনো ছিল আপনার সাথে? তার সে আমাকে, আমার বিয়ে করার আগে সে আমাকে কোনো খরচ দিয়ে নাই। বিয়ে করার পরে আমাকে দিচ্ছে হালকা পাতলা, মাসে 10,000 টাকা, মাসে 3,000, মাসে 4,000 এইভাবে দিচ্ছে। সে এই মাসটাই কিন্তু সে আমার এখনও কোনো খরচ দিয়ে নাই। আমি টাকা চাইলে পরে অনেক নোংরা বাসা ছাড়াই, সে মানে বিচ্ছিরি বাসা ছাড়ে। সেইগুলো আসলে আমি একজন প্রবাসীদেরকে সবসময় আমি আমার মনের থেকে মানে সম্মান করি, স্যালুট করি, যে প্রবাসীরা অনেক কষ্ট করে, তারা বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা। আমি চাইছিলাম যে আমি একজন প্রবাসীকে বিয়ে করে মনে হয় আমিও 10 জনের মধ্যে সুখে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। কিন্তু আমার সুখের চাই থেকে আমার কষ্টের সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। সে আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে 24 ঘন্টা টর্চারিং করে, 24 ঘন্টা।
আর আমাকে অনেক নোংরাভাবে প্রেজেন্ট করেছে, অনেক নোংরাভাবে আমার ফেস কাটে নিয়ে যায় আরেকজনের ফেসের উপরে বসায়া সে আমাকে অনেক নোংরাভাবে প্রেজেন্ট করেছে। আচ্ছা, এই যে 1.5 বছর তার সাথে সম্পর্ক করার পরে তারপরে বিয়ে করলেন, বিয়ে করার পরে তার পরিবার বা আপনার পরিবারের সাথে কি কোনো যোগাযোগ বা আসা যাওয়া এরকমের কোনো সম্পর্ক জড়িয়েছিল কিনা? আমি তার পরিবারে যাই নাই এখনো। আমি তার বড় বউর সাথে কথা বলি, তার আমার যে ভাসুর আছে ভাসুরের সাথে কথা বলে, আমার বড় জালের সাথে কথা বলে। সো আমি এখনো তাকে বিয়ে করার পরে যাই নাই। তার বড় বউ আমাকে সবসময় বলে যে বিউটি তুমি বাড়ি এসো। তখন আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে দেয়, তুই বল যে আমি বাড়িতে আসবো, অবশ্যই আমার হাজবেন্ড বিদেশেতে আসবো তখন আমি আসবো। তার বড় বউ সাপোর্ট দেয় আমাকে, বলো তোমার একার জীবন নষ্ট করে আরো 4টে মেয়ের জীবনও নষ্ট করছে। বড় বউ বলতে কি ওর বাড়িতে বড় বউ? হ্যাঁ, ওর বাড়িতে বড় বউ আছে, 3টে বাচ্চা আছে। আমি কিভাবে জানলেন আপনি? আমি টিকটকে একটা ভিডিও ছাড়ছিলাম যে প্রিয় প্রবাসী স্বামী আমার তরফের থেকে তোমার লাগি অগ্রিম ঈদ মোবারক। তখন ওর বড় বউ আমার টিকটক আইডি ভিডিওতে কমেন্ট করছিল, আপনার হাজবেন্ডটা অনেক সুন্দর, আর হচ্ছে আপনার এই প্লিজ আপু আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তো আমি ভিডিওটা উপরে উঠে রিফেলে দিয়েছিলাম যে বোনের সাথে কথা বলবো, সমস্যা না, আপনাকে আমি ফলো দিচ্ছি, আপনার নাম্বারটা ইনবক্সে দিয়ে যান। যখন নাম্বারটা আমার ইনবক্সে দিয়েছে, দেওয়ার পর তো স্বামী স্ত্রীর এক জায়গায় থাকলে অনেক ডকুমেন্ট থাকে, অনেক প্রমাণ থাকে, সব কিছু সে আমাকে দেখাচ্ছে। তখন মনে হয়েছে আমার আকাশ ভেঙে মাথায় পড়েছে, আর আমি ফুললি প্রতারণার শিকার। তারপরেও চেষ্টা করেছি যে সবাই তো ভালোর ভাত খায়, খারাপের ভাত কয়জন খাবে। যখন আপনি জানতে পারলেন আপনার হাজবেন্ড তার ওয়াইফ বাড়ি রেখে গেছে, সে প্রবাসে, তখন সেই বউর সাথে আপনার সাথে কেমন সম্পর্ক ছিল? কয়দিন? বউর সাথে কিছুদিন আমার সম্পর্কটা অনেক খারাপ ছিল, অনেক গালাগালি চলতো, অনেক মানে নোংরা বিহেভ চলতো। কিন্তু এখন সেই বউর সাথে আমার সম্পর্কটা অনেক গুড, অনেক ভালো। সেই বউটা আমাকে অনেক সাপোর্ট করে। আমি যে আজকে এখানে আসছি সেই বউ কিন্তু জানে, সেই বউ আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে। এখন আসলে সেই বউ কি চাচ্ছে আপনার সাথে? সেই বউ বলতেছে তুমি তাকে শাস্তি দাও। আমি তো ওর সাথে পারতেছি না, তুমি পারবা, তুমি শাস্তি দাও। আমি চাই যে ওর শাস্তি হোক, যেন আর কোনো মেয়ের জীবন এইভাবে নষ্ট না করে। আচ্ছা, এই যে আপনার সাথে বিয়ের পরে সে আবারও প্রবাসে গেল, কতদিন ছিলেন একসাথে তার সাথে? আমি তাকে বিয়ে করার পরে, প্রবাসীতে আসার পর বিয়ে করার পরে তার সাথে আমি 2টা রাত শুধু ভালো মতো থাকছি। 3 দিনের দিন আমার বাসার থেকে পলায়া চলে এসেছে। এতদিনের সম্পর্ক মানে 2 রাতে আপনার শেষ হয়ে গেল? হ্যাঁ, 2 রাত শুধু তার সাথে ভালো মতো একটু সময় কাটাইছি। 3 দিনের দিন সে আমাকে বলে আমি সিগারেট আনতে যাব, একটা গামছা পরে, একটা লুঙ্গি, 150 জুতা পরে, তার কাপড় চোপড়, তার ফোন, এভরিথিং সবকিছু আমার বাসায় রেখেছে, পলায়া চলে গেছিলাম। আমার কেন গেল বোন? আপনার মাঝে পলায়া গেছে, তার বাড়িতে বউ আছে, আমি জানতাম না। আসার পরে নাম্বার বন্ধ করে দিয়েছে, মোবাইলটা বাইরে নিয়ে যায় কথা বলতে, আমি জানতাম না। আমাকে যেটা বলছে আমি সেটাই বিশ্বাস করেছি। বলে ভাবির সাথে একটু কথা বলে, আমি কিন্তু যাও কথা বলো, ভাবির সাথেই তো কথা বলবো, অন্য কোথাও গানটা। তার পরিবার তাকে নিয়ে অনেক টেনশন করতেছিল। তার পরিবারে বলে শুনলাম পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে একটা ভিডিও ছাড়ছিল। পরে সে আমার কাছ থেকে পলায়া এক কাপড়ে চলে এসে তাদের এখানে যা কয়েছে কি আমাকে অপহরণ করছিল। হ্যাঁ, আমার হাজবেন্ড পরে তাদের ওইখানে যা বলছে কি আমাকে অপহরণ করছিল। এই 2.5 বছরের সম্পর্কে মানে 2টা রাইতে শেষ করে দিল সে? হ্যাঁ, তারপরেও 2 রাইতে শেষ করছে ভাইয়া, সমস্যা নাই। তারপর আমি চেষ্টা করছি যে আমি তো তাকে বিয়ে করেছি যাতে আমি একটু ভালো থাকতে পারি, আমি মোটা কাপড়ে মোটা ভাতের জন্য ভালো থাকতে পারি তার কাছ থেকে। আমি এতটুকু আমি তার কাছে চেয়েছি। আচ্ছা, এই তারপরে আপনি 2 রাত পরে সে চলে গেল তাদের বাড়িতে, তারপর যোগাযোগ বন্ধ করে দিয়েছিল একদমই, আমাকে সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছিল। আচ্ছা দর্শক, কেন ব্লক মেরেছে এবং কেন যোগাযোগ করতে পারেনি সেই বিষয়গুলো আমরা পরবর্তী প্রোগ্রামে শুনবো এই বোনের কাছ থেকে। আমরা আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।